কারণ আমার কিচ্ছু নাই, আমার না আছে বাড়ি আমার নামে না কিচ্ছু আছে, কারণ আমি কিছু করতে পারি নাই। আমি বিজনেস করে যেটা ইনকাম করছিলাম সেটা আমি আমার হাজবেন্ডের পিছনে খরচ করে দিচ্ছি তার চিকিৎসা করতে যায়। উল্টা আমি ঋণগ্রস্ত, আমার ব্যাংক লোন আছে, আমার ব্যক্তিগত লোন আছে, ব্যাংক লোন আছে, এগুলো বলি নাই দেখে কোনোদিন। ব্র্যাক ব্যাংকে আমার লোন আছে, আমার ব্যক্তিগত লোন আছে, সেগুলো আবার আমার চুক্তিপত্র আছে, চুক্তি করে আমি লোন নিচ্ছি শোধ দিয়ে মাসে। তো আকাশ নিবিড় 12 লাখ টাকা চাইছে, সেটার কল রেকর্ড আছে, আমি চাইলে আকাশ নিবিড়ের আমি আমি মামলা করব। আর মৌ সুলতানা নামে তো বললাম আমি কমপ্লেন করে আসছি, সে দেশে আসে না। তো এরকম আজগবি তথ্য অনেকেই বলেন। এখন আজকে যেটা আমাকে খুব হিট করছে সেটা হচ্ছে ইভিএল এর ক্রেডিট কার্ড থেকে নাকি আমি সব টাকা খরচ করে, আমার লেট হাজব্যান্ডের সব টাকা খরচ করে আমি নাকি বিয়ের শপিং করছি, আমি নাকি হসপিটাল বিল দিছি। একটা ক্রেডিট কার্ডের লিমিট কত থাকে? 1 2 নাম্বার, ইভিএল যদি প্রমাণ দিতে পারে যে 4 অক্টোবরের পর আমি কখনো, 4 অক্টোবর সারফ্রাজের ড্যাডি অসুস্থ হয় 2024 4 অক্টোবরের পরে তাদের কোনো ক্রেডিট কার্ড কোথাও ইউজ হয়েছে সেটা কিনা আমাকে যদি বলতে পারে তাহলে আমি আর মুখ দেখাবো না। আমার যদি ঘাপলা থাকতো তাহলে নিশ্চয়ই আমি এখন হাজার হাজার মানুষের সামনে কথা বলার এবং চ্যালেঞ্জ করার সাহস পাইতাম না। আপনারা আমার সার্চ করে দেখেন আমার কি আছে, কোথাও আমার কিচ্ছু নাই। আমি একটা ঋণগ্রস্ত মানুষ, উল্টা আমার কারি ঋণ আছে, এখন আমার ঋণের টাকা শোধ করা লাগতেছে, আমার লোন আছে কোটি কোটি টাকা। এখন আকাশ নিবিড়ের মতো একটা সাংবাদিক, সে 12 লাখ টাকা ঘুষ চাই, চিন্তা করেন, সে নাকি আমার নিয়ে পোস্ট দিবে না। সে আমাকে পোস্ট নিয়ে আমাকে নিয়ে সে পোস্ট দিলেই আমার কি, না দিলেই আমার কি, আপনি বলেন আমাকে। আর ওদের মতো লোকের কথা শুনে দোদক একজনের নামে তদন্ত করবে, আর তদন্ত করে দেখতে পারে, আমার তো তাতে কোনো অসুবিধা নেই। আমার নামে যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি তদন্ত করে দেখতে পারে। আমি যদি রং হই আমার শাস্তি হবে। আর মৌ সুলতানা তো পুরোটাই আমাকে নিয়ে সে ভিডিও বানায়। দেখেন এবার মৌ সুলতানার একটা গল্প বলি। মৌ সুলতানা অনেক বাজে বাজে কথা বলছে। সে একটা ভিডিওতে বলছে যে আমাদের এক্স প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, যার বাড়ি আমাদের ওইদিকে, মানে আমাদের কিশোরগঞ্জের মিটা, মানে ওনার মেজু ছেলে তুহিন ভাইয়ের সাথে নাকি আমার সম্পর্ক ছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তুহিন ভাইকে আমি চিনি, ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছিল মনে হয় 2021-এর দিকে। একটা হেল্প লাগছিল ওনার থেকে, তখন আমার ওনাকে আমি অনেক রেসপেক্ট করি, ওনার সাথে তারপর আমার আর কোনোদিন কথা হয় নাই। এলাকার মানুষ হিসেবে চিনি, উনিও আমাকে চিনেন। আর মৌ সুলতানের সাথে আমার দেখা হয়েছিল একবার ডিবি অফিসে, মৌ সুলতানাকে ডেকে নিয়ে গেছিল চিত্রনায়িকা বুবলি আপা। মৌ সুলতানা নামে ডিবিতে কমপ্লেন করছিল, কারণ সে বুবলি আপার নামে তখন আবল তাবল ভিডিও বানাইতো, সে বাজে বাজে কথা দিয়ে। তখন ডিবি অফিসে মৌ সুলতানাকে ডেকে নিয়ে গেছিল। ওই দিন আমিও গেছিলাম ডিবি অফিসে সাইবার ক্রাইমে, আমার অন্য একটা পেজের একটা কাজের জন্য। তখন মৌ সুলতানা দেখে আমি হ্যান্ডশেক করে বলছিলাম যে আপনি ভাবতে পারেন, ও সে আমাকে নিয়েও তখন ভিডিও বানাইতো, যে আপনি ভাবতে পারেন আমার কমপ্লেনের কারণে হয়তো আপনাকে ধরে আনছে, আমি কিন্তু আপনার নামে কোনো কমপ্লেন করিনি, আপনি আমাকে নিয়ে আর ভিডিও বানায়েন না, থ্যাংক ইউ আপা, আমি আসলে আমার অন্য একটা কাজে আসছি এখানে। সো অতটুকুই মৌ সুলতানের সাথে দেখা। আমি যদি মিথ্যা বলে থাকি, আমি কিন্তু মহিলার সাথে হ্যান্ডশেক করছি, ওই একবারই দেখছি মহিলাকে। তো এরপরে সে একটা ক্ষমা চায়, একটা ভিডিও ছাড়ছিল ফেসবুকে যে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী, ওটা ডিবি থেকে তাকে করাইছিল, সে বুবলি আপাকে নিয়ে আবল তাবল ভিডিও বানাইতো দেখে। তো আমি জানি না, কিন্তু মহিলা আমাকে আবার, সে তখন অপুদির পক্ষে ছিল, তো অপুদি তাকে ছাড়াই নিয়ে আসছিল। তো অপুদির সাথে আবার তার কি কি গ্যাঞ্জাম হয়েছে, মানে সে অপুদির আবার কি যেন হয়েছে, তার মন মতো মনে কিছু হয় না, সে বিশ্বাসটা নিয়ে সারাদিন বাজে বাজে ভিডিও বানায়। পরবর্তীতে সে আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানায়, মানে সে তার মন গড়া গল্প দিয়ে, তার মন গড়া, সে বলে আমি নাকি 3,000 কোটি টাকা পাচার করে দিয়েছি, কি করছে না করছে, মানে আবল তাবল, ওর মন গড়া, ওর মনটা যেটা চাই ওইটাই বানায় বানায় বলে।